কোথায় এলেন মা? নাই নদিয়া জেলার নবদ্বীপের ধামে। নব শব্দের অর্থ হলো নতুন, নব শব্দের অর্থ হলো নয়। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় এলেন বাবা? নাই নদিয়া জেলার নবদ্বীপের ধামে। আচ্ছা মা, নটি দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, তাই নটি দ্বীপের নাম কি কি? অন্ত, সীমন্ত, মধ্য, কোল, জন্য, রিপু, মধ্যম, গদ্যম আর রুদ্র। নদিয়ার মাঝে গৌর সুন্দর আমার অবতীর্ণ হয়েছে। তাই মা সবাই মিলে আমার সাথে হাতে করতালি দিয়ে বলুন, আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। মায়েরা শঙ্খ ধ্বনি রে এই সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার দুকুল ভেঙে ঢেউ লেগেছে, দুকুল ভেঙে ঢেউ লেগেছে আমার গোরা চাঁদের পাড়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে শঙ্খ ধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আচ্ছা মা, আমাদের হরিনাম করলে কি হয়? আর আমরা হরিনাম করবই বা কেন? হরিনাম করলে আমাদের চিত্র শুদ্ধি হয়, মানে আমাদের মন শুদ্ধ হয়। আর আমরা হরিনাম করবই বা কেন? শাস্ত্রে মা একটা কথা বলেছে, যে ভগবানকে ডাকে সেও পায়, আর যে না ডাকে সেও পায়। কি মা, আমি ডাকলে আপনারা পাবেন না আপনি ডাকলে আমি পাবো? পাবেন যদি আমার ভগবানের ভক্তের পায়ে ধরেন। তাই আমি আপনাদের কাছে একটি গল্পের মাধ্যমে বোঝাবো, শুনুন। তিরকুট পাহাড়ের তলদেশে এক বিশাল জঙ্গল ছিল।
সেই জঙ্গলে বসবাস করত নানান রঙের পশু পাখি, বাঘ, হরিণ, সিংহ ইত্যাদি ইত্যাদি। সেই জঙ্গলে বাস করত একটি হাতির দল। একদিন কি হয়েছে মা, সেই জঙ্গলের মাঝখানে ছিল একটি সরোবর। সরোবরে চড়ে বেড়াতো কত রাজহংস, কত রাজহংসী। সেই সরোবরেই বসবাস করত একটি কুমির। সেই হাতির দল একদিন জঙ্গলে ঘুরতে গেছে। ঘুরতে 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 তাদের জল পিপাসা পেয়েছে। জল পান করার জন্য হাতির দল যেই না সেই সরোবরের সম্মুখে এসেছে, অমনি একটা কুমির একটি হাতির পায়ে কামড়ে ধরেছে। তখন হাতিটি বলে উঠল, কেন ছাড় 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 ছাড়, বলছে ছাড়। কুমির তোমার হাতিটিকে ছাড়লো না, উল্টে আরো চেপে কামড়ে ধরলো। তখন অন্য হাতিগুলো বলে উঠল, চল পালা পালা পালা। তাকে ছেড়ে সবাই চলে গেল। তখন সেই হাতিটি মনের দুঃখে কেঁদে কেঁদে বলছে, আমার সুখের দিনে সবাই রইলি, আর দুঃখের দিনে কেউ রইলি না। তাই পদকর্তা বলছে, কি বলছে মা, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। আপনে বলে ভাবিস যারে, কেউ কি আপন হতে পারে। আপন বলে ভাবিস যারে, কেউ কি আপন হতে পারে। আপনে বলে ভাবিস যারে, কেউ কি আপন হতে পারে। আপন বলে ভাবিস যারে, কেউ কি আপন হতে পারে। দু চার দিনের দেখা শোনা স্বার্থের পরিচয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়। আর কেউ তো কারো নয় রে মন। ওরে পাগল নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে পাগল রে, ওরে মনাম। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে পাগল মন রে। এই সংসারে আমরা কেউ কারোর জন্য নয় মা, মিছেই আমার আমার করি, আমার আমার ভাবি। এই মায়ার সংসারে তুমি যতদিন যতটুকু দিয়ে যেতে পারবে মা, ততদিন তোমাকে মাথায় তুলে রাখবে। যখন তুমি কিছু দিতে পারবে না, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই মাগো, এই মায়ার সংসারে আমরা কেউ কারোর জন্য নয় মা, মিছেই আমার আমার করি, আমার আমার বলি। এই সংসারে আমাদের একমাত্র আপন বলতে আমাদের ভগবান শ্রীহরি দয়াল ঠাকুর। এদিকে কুমির হাতিটিকে সরোবরের মাঝখানে নিয়ে গেছে। হাতিটি প্রায় ডুবেই গেছে, তার সুরটা কেবলমাত্র দেখা যাচ্ছে। তখন হাতি মনে মনে ভাবছে, শেষের দিনে ভগবানকে ডাকলে নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, বৈকুণ্ঠে বাস হয়। তাই মাগো, হাতি আজকে কেঁদে কেঁদে আমার ভগবানকে ডাকছে আর জানাচ্ছে, একবার শেষের দিনে আমায় দেখা
একবারে দেখা দেখা দাও হে একবার শেষের দিনে আমায় দেখা দাও হে একবারে শেষে দিনে একবারে দেখা রাধে একবারে দেখা দেখা দাও হে ওহে পতিতে পাব ওহে প্রতিদি পাব মধু সুদো একবার শেষের দিনে আমায় দেখা দাও হে ওহে দেখা দাও প্রভু প্রতিদি পাব আমার শেষের দিনে দেখা দাও ওহে দয়া দয়ালে হরি হরি রাধে রাধে ওই শেষে শেষের দিনে একবারে দেখা দেখা দাও হে ওহে দয়াময় আমায় দেখা দাও প্রভু হরি হে দয়াময় হরি হে একবার শেষের দিনে আমায় দেখা দাও হে একেবারে শেষে দিনে আমায় দেখা রাধে রাধে হাতির চোখের জল অবিরাম পড়ে চলেছে আর আমার ভগবান ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না মা সেই দুটি জিনিস কি এক হলো আমার ভক্তের নয়নের জল আর এক হলো ভক্তের অহংকার তাই বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে উঠল প্রভু আমার গরুকে আহ্বান জানালেন গরুর উপস্থিত হয়েছে গরুর বলছে প্রভু আমায় ডেকেছে হ্যাঁ মত্তধামে আমার এক ভক্ত বিপদে পড়েছে তুমি আমায় সেখানে নিয়ে চলো তখন মা গরুরের মনে এক অহংকার জন্মলো গরু মনে মনে ভাবছে প্রভু তো কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি পর্বত ধারণ করেছে প্রভুর কত শক্তি আর আমি সেই প্রভুকে আমার পৃষ্ঠে করে লয়ে যাচ্ছি তাহলে আমার কতটা শক্তি তখন আমার ভগবান বলে উঠল আরে কি হলো গরুর চলো গরুর বলছে আপনার যদি এতই তাড়া থাকে আপনি হেঁটে চলে যান আমি যেতে পারবো না ভগবান মা আমার অন্তর্যামী সে সবার মনের কথা বুঝতে পারে গরুরের মনের কথা বুঝতে পেরে প্রভু আমার হেঁটে যাচ্ছে
তখন গরুর মনে ভাবছে, প্রভু হেঁটে যাচ্ছে, আমি প্রভুর থেকে উড়ে আগে চলে যাব। তখন গরুর যেই না উঠতে যাবে, সে ডানা আর মেলতে পারছে না। তখন সে ভগবানের কাছে ক্ষমা চাইছে, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমায় ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না প্রভু। প্রভু হে হরি বল, হরি বল। প্রভু হে দয়ালে প্রভু হে 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 দয়া প্রভু হে ভগবান আমার হাত গরুরকে ক্ষমা করে দিল। আর গরুরের পৃষ্ঠে চড়ে চলেছে কোথায়? গরুরের পৃষ্ঠে চড়ি ভগবান চলে যায়। গরুরের পৃষ্ঠে চড়ি ভগবান চলে যায়। গরুরের পৃষ্ঠে পড়ি ভগবান চলে যায়। গরুরের পৃষ্ঠে চড়ি ভগবান চলে যায়। গরুরের পৃষ্ঠে চড়ি ভগবান চলে যায়। ভক্তের উত্তর লাগি আসিলেন তথায়। এবারে ভক্তের উদ্ধার লাগি হাসিলেন তথা। ভক্তের উত্তর লাগি আসিলেন তথায়। এবারে ভক্তের উদ্ধার লাগি আসিলেন তথা। আজ দ্রুত গতি চলেছে, দ্রুত গতি চলেছে। দ্রুত গতি চলেছে, দ্রুত গতি চলেছে। ভক্তের উত্তর লাগি দ্রুত গতি চলেছে। ওই না ভক্তের উদ্ধারের লাগে দ্রুত গতি চলেছে। ভক্তের উত্তর লাগি দ্রুত গতি চলেছে। ভক্তের উদ্ধার লাগি দ্রুত গতি চলেছে। ভক্তের উদ্ধার লাগি নিতাই দ্রুত গৌর গতি প্রেমানন্দে হরি হরি বল। প্রভু আমার সেই সরোবরে এসে উপস্থিত হয়েছে। হাতি প্রায় ডুবে গেছে, তার লেজটা কেবল মাত্র দেখা যাচ্ছে। প্রভু আমার হাতির লেজ ধরে টেনে আড়ায় তুলেছে। হাতি তোমার নারায়ণের দর্শন পেল, তার সাথে গরুরটাও নারায়ণ, কুমিরটাও নারায়ণের দর্শন পেল। কিন্তু মাগো, আমার ভগবানকে ডেকেছিল তো ভক্ত হাতি, কুমির কেন দর্শন পেল? সে যে আমার ভক্ত হাতির পা ছাড়ে না, তাই তোমার শাস্তে বলছে, যে ডাকে সেও পায়, আর যে না ডাকে সেও পায়, যদি ধরে ভক্তের পায়। তাই ভগবান কলম দিয়ে লিখে গেলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। 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 ভক্ত তারাইতে আমি বাঞ্ছা কল্প তরু। ওগো ভক্ত তারাইতে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্ত তারাইতে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্ত তারাইতে আমি বাঞ্ছা কল্প তরু। ভক্ত ছাড়া রইতে না রো। 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 ভক্ত আমার জীবন মরণ। ভক্ত ছাড়া রইতে না রো। ভক্ত আমার জীবন মরণ। ভক্ত ছাড়া